সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল নিয়ে আলোচনা করব। যে আলোচনার মধ্যে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যে সমস্ত আমল করতেন। রাতে যে সমস্ত আমল করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, তিনি সবার আদর্শ। নবীজি এর দিন রাত মহান আল্লাহর ইবাদতেই কাটত। কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন যেন সারা রাত রহমত বর্ষিত হতে থাকে। নবীজি রাতে বিশেষ কিছু আমল করতেন। 1 নম্বর অজু করা, 2 নম্বর আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, 3 নম্বর সূরা মুলক পড়া এবং ইস্তেগফার করা, 4 নম্বর 3 কুল অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক ও ইখলাস পড়া, 5 নম্বর সূরা কাফিরুন ও সূরা ফাতিহা পড়া, 6 নম্বরে 3 তাসবিহ তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, 7 নম্বরে ঘুমানোর আগে দোয়া পড়া ও ডান কাতে শোয়া। নবীজি নিত্যদিনের অভ্যাস ছিল ডান কাতে শোয়া। আর নবীজি শেষ রাতের আমলকে খুব বেশি গুরুত্ব দিতেন। শেষ রাত্রে তিনি অনেক বেশি আমল করতেন। তাহাজ্জুদের নামাজ, জিকির ও দোয়া করে কাটাতেন। পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাত্রে বিভিন্ন আমলের ওপর উৎসাহ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। সূরা মুজাম্মিল আয়াত 6। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। যখন রাতের 1/3 অংশ বাকি থাকে, তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী হাদিস নম্বর 1145। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।